এই যে এটা মনে হচ্ছে খতরনাক জিনিস। রামপুরি এই যে এটা উঠতেই পারে না, এটা প্রচুর খেলা। আমি তোমাদের খেলা দেখিয়েছি, আমার বাড়ির উপরে গেছিল। ওই দা আমাদের বাড়িতে দুটো সাদা লক্কা ছিল, অনেকদিন আগে আমাদের বাড়িতে দুটো সাদা লক্কা ছিল, এগুলো উঠতে উঠতে চলে আসছে। আসো 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 আসো। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিওয়ে সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেরিয়ে আছে সকাল 7:30। বন্ধুরা সকাল সকাল কিন্তু খুব সুন্দর রোদ বেরিয়ে গেছে, আর আমি দেখতে পাচ্ছি একটা মুখী বাইরে চলে এসছে। ও মনে হয় দরজার নিচেতে চলে আসছে। তো সেটা বড় কথা না, বড় কথা এখন আমরা পায়রা ছাড়বো না, এখন আমরা একটু যাবো বিবেকের বাড়িতে। বিবেকের বাড়িতে অনেক পায়রা রয়েছে বন্ধুরা, বিবেকের বাড়িতে হাউসটাও রয়েছে, সেটা দেখতে হবে। তারপর একটু আমরা মঙ্গল ভাইয়ের বাড়িতে যাবো বন্ধুরা, তারপরে আমরা পায়রা ছাড়বো। এদিকে আমাদের ছাত্রার অবস্থা ভালোই আছে, শুধুমাত্র ওই কর্নারে পুরো পাতা পড়ে ভরে আছে। যেহেতু আমরা গাছের পাতা আমি আটকাতে পারবো না, এই জন্য আমি পরিষ্কার করিনি। ওই দুপুর নাগাদ পরিষ্কার করবো, টোটালি পুরো পরিষ্কার করে ফেলবো। তো এখন বর্তমানে কি করতে হবে, একটু আমার ভেতরে যেতে হবে। না না না, আমি একবারেই যাবো, একবারে বাড়ি এসে টোটালি আমরা সব পায়রাকে ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে চেক করবো বন্ধুরা। তো চলো আগে আমরা বিবেকের বাড়ি থেকে ঘুরে আসি। চলে এসেছি বিবেকের বাড়িতে। বিবেকের ছাদে কিন্তু সুন্দর রোদ আছে, আর বন্ধুরা পায়রাগুলোকে বিবেক খুব সুন্দর যত্নে রাখছে। এখন হাউস কি করছে তোমরা তাই দেখো, ওড়ার চেষ্টা করছে কিন্তু হালকা হালকা করে। ডানা বাঁধা আছে কিনা আমি ভালো করে জানি না। মুখিটা কিন্তু সুন্দর ডাকাডাকি করছে, মুখিটার একটু ডাক দেখো তোমরা। এই দেখো সাদা মুখিটা ডাকছে। আরেকটা মুখী কোথায়? আরেকটা মনে হয় ঘরে, না না না, এই যে এইখানেই রয়েছে। কিন্তু বন্ধুরা একটা সমস্যা হয়ে গেছে, তোমাদের আমি জানিয়েছি। এইটাও মেল বেরিয়ে গেছে, এটাও খুব সুন্দর ডাকাডাকি করে। আর এই যে একটা কালো লক্কার, এই যে রয়েছে জ্যাগোবিন, আরো একটা কালো লক্কা। এটা মনে হয় ফিমেল হবে। কালো লক্কা বলি কেন, সরি, কালো মুখী। এটা মনে হয় ফিমেল, আরেকটা মনে হয় মেল রয়েছে। এই যে সাইডে যেটা রয়েছে এটা মেল। আর তোমাদের একটা লক্কা দেখাবো, এই পায়রাটাকে তোমরা দেখো। এটাকে কি তোমরা কেউ চেনো? আমাদের বাড়িতে দুটো সাদা লক্কা ছিল, অনেক দিন আগে আমাদের বাড়িতে দুটো সাদা লক্কা ছিল। সাদা লক্কা দুটো পারফেক্ট ভাবে ডিম পারতো না, তারপরে আমরা সেল করে দিয়েছিলাম। ফিমেল মেলটাকে আমরা নিয়ে এসেছিলাম, আমাদের মজনু মনে আছে তো? মজনুর একটা জোড়া ছিল লায়লা, এই হচ্ছে সেই পায়রাটা বন্ধুরা। এটা বিক্রি করে দিয়েছিলাম বিবেকের একটা দাদার কাছে। বিবেক আবার পায়রাটাকে নিয়ে এসছে। কিনে নিয়ে এসছিস না এমনি? এক সপ্তাহের অতিথি। ওই দেখো গাইজ, এখন বিবেকের পায়রা তো আমাদের দেখা হয়ে গেছে। এখন আমরা একটু যাবো মঙ্গল ভাইয়ের বাড়িতে। অনেকে নতুন নতুন পায়রা কিনেছে। কি কি পায়রা কিনেছে? 35 আর সব নাকি হাই ফ্লাওয়ার গাইজ। ওরও ফ্যান্সি ছিল, কিন্তু ফ্যান্সি বিক্রি করে দিচ্ছে। বাচ্চার কি হয়েছে? ও বাচ্চা, এই দেখো গাইজ, বাচ্চা সরা থেকে নেমে গেছে, অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে, শুধুমাত্র হালকা করে একটু রোগা রোগা। খাইয়ে দেয়, ভালো খাইয়ে দেয়। আর বাদ বাকি খোপ আমি ফাঁকা দেখতে পারছি। এই খোপে সরা দিসনি কেন? এই খোপে ফাঁকা আছে নিচে, ডিম দেবে না এই খোপে। এই খোপে সরা দিতে হবে। আরেকটা সরা কই? না দুটোই এক জায়গায় রেখে দিছিস? পুরো উপরে মানে কোন জায়গা সরা? ও মানে এটা উঠায় রাখছিস তাই? গাইস নতুন থাকবে, এই খোপে ঢুকিয়ে দিতে হবে। এইখানে ঢুকিয়ে দিলে সুন্দরভাবে পায়রা ডিম বাচ্চা করবে। নিচে সবসময় ভালো হয়। এই মেলটা কিন্তু খুব সুন্দর, এই মেলটা সবসময় ডাকাডাকি করতে থাকে। আর এই যে দেখো দাঁড়িয়ে আছে হাউস, ডাকাডাকি করে হাউস। বাহ, ফিমেল আছে নাকি সিঙ্গেল কোনো? জাগুবিন জোড়া নিয়েছে এই মুখির সাথে। তো দেখা যাক এদের দুজনের বাচ্চা কেমন হয়। তো এখন চলো আমরা মঙ্গলবার বাড়ি থেকে ঘুরে আসি। মঙ্গলবার বাড়িতে চলে এসেছি, দেখো আদা লাগিয়েছে। আদা কিন্তু হবে 5-6 কিলো। তো এখন বর্তমানে চলো দেখে আসি ওর পায়রাগুলো। ড্রাম মনে পড়ে, ড্রাম দেখে কিছু। তো চলো, এই দেখো গাইস বানিয়েছে কি তোমরা তাই দেখো, খতরনাক লাগছে কিন্তু। পুরো জায়গাটা সত্যি অসাম লাগছে। একটু ভালো করে ঘিরে দিবি, ছাড়। এটা সবসময় কি উঠে রাখিস? বাহ, এখন বর্তমানে ঘর পরিষ্কার চলছে। আর ভেতরে কি কি আছে? বলে উপরে দুটো কি? এই দুটো ম্যাড্রাসের বাচ্চা। কে দুটো কি উড়াচ্ছিস নাকি? গাইস সেই লাগছে। এই দেখো, এইসব হচ্ছে হাই ফ্লাওয়ারের লোকজন, এদের নলেজ আছে। ওই দেখো ডানা কাঁপাচ্ছে। খোলে কোন দে, নতুন গুলো কই? সবই তো প্রায় নতুন। এই নিচে দুটো আছে, এই দেখো। এই দুটো কি মঙ্গল? আমি একটারও নাম জানি না। এর দুটো জিরিয়া। এই যে এইটা মনে হচ্ছে খতরনাক জিনিস। এটা আসো আসো, বাইরে চলে আসো আসো। সব কটা গাছ ছড়ায় বসে পড়েছে, আর এখানে তো ডিমও পেড়ে দিয়েছে। এখানে বর্তমানে বাবা বাচ্চাও রয়েছে। দেখো দেখো, এই দুটো কার বাচ্চা? এই সবুজের, মানে আমার বাড়ি যে একটা সিঙ্গেল রয়েছে তার ভাই ব্রাদার, তাই তো?
আচ্ছা আচ্ছা, এইখানে দুটো রয়েছে, এইখানে একটা রয়েছে। সবকটা টপ টপ পায়রা, কিন্তু আমি চিনি না। এই দেখো এইখানে আরো একটা, তো দেখতে পারছি এইখানে আরো একটা ভালো পায়রা রয়েছে। এইটা মনে হয় ভালো না, এটা কি? হ্যাঁ, রামপুরি। দেখো এই বাচ্চাগুলো কতক্ষণ উড়বে মঙ্গল? জানি না, আমার যে বলেছে তার বাবা মা 5.5 ঘন্টা 6 ঘন্টার কুমড়ো আছে। তো বাচ্চা অবস্থায় তো বিশাল বডি হয়ে গেছে। কোনটা? এইটার বডি ওরকম দেখতে হালকা পুরো সোলার মতো। তাই নাকি? তা কি সব কটা ডানা ছাড়া? না না, তো তুই এমনি বাইরে ছাড়বি এখন? বাইরে ছাড়ি সবসময়। গাইস দেখি আসুক পায়রাগুলো। এই চলে এসছে, এইগুলো ছাড়াই আছে। ওর বাড়ি যেগুলো আগের থেকে ছিল সেগুলো ডানা খোলা আছে, নতুনগুলো ডানা আটকানো আছে। এই খাঁচাটা চরম লাগতেছে। আমি তো দূরত্ব হলো মনে হয় ওই লোহার খাঁচা বানানো। এই বাচ্চাটার কাটিং আলাদা। বাচ্চাটা ধরে দেখাই, মাত্র 40 টাকা। কালাঙ্কা মেডাসের বাচ্চা। হ্যাঁ দেখো, দেখি পায়রা কি শুধু কি পোষাই হয় না বিক্রিও করিস? বিক্রি আপাতত করি না। আপাতত গাইস বিক্রি নেই, আপাতত ভরছে সবে। অনেকই হয়ে গেছে। খাঁচা পাকা করবি কবে? এইটুকু কি পুরো খাঁচা হবে নাকি? এইটুকু না, খাঁচা দোতলার উপরে হবে। আচ্ছা আচ্ছা, মানে এরপরে তারপরে খাঁচা হবে, তারপরে পায়রা উড়িয়ে খুব মজা হবে। পুরো ডাইরেক্ট উড়ে যাবে। তো বর্তমানে খাবার দিচ্ছে, সরষে আছে, ধান আছে। ধান খাওয়াচ্ছিস? রাগি। আচ্ছা আচ্ছা, দেখো সব কটা চলে এসছে। হ্যাঁ সবই হাই ফ্লাওয়ার রয়েছে, ফ্যান্সি তো নাই না? দেখো গাইজ মঙ্গল ভাই বাম বানিয়েছে, তোমাদের তো দেখানোই হয়নি। তো এখন বর্তমানে পায়রা ওড়ানো হবে। কটা ওড়াবি? 6টা পায়রা রয়েছে, 6টাই ওড়ানো হবে এখন। বামটার সাইজ অসাধারণ, দূর থেকে মনে হয়েছিল ছোট, এ তো প্রচুর বড়। আমি বানাবো একটা দুটো 6টা খোপ দিয়ে আমি বানাবো। তো উড়েছে অনেকগুলোই। এই যেটা বসে আছে সেটার মনে হয় একটু বেশি বাজি। এই যে এটা উঠতেই পারে না, এটা প্রচুর খেলা। আমি তোমাদের খেলা দেখিয়েছি, আমার বাড়ির ওপরে গেছিল। ওই দেখো, ওই দেখো, 3টে 4টে উড়বে আর সব বসে যাবে। 3টে বসে পড়েছে, 3টে উড়েছে। এই যে 3টে উড়েছে। তো সমস্যা নেই, আমি বাড়ি থেকেও তোমাদের ওড়া দেখাতে পারবো। বাড়ি চলে এসেছি। বিবেকের পায়রাগুলো খুব সুন্দর আছে, আর মঙ্গল ভাইয়ের পায়রাগুলো খুব সুন্দর আছে। মঙ্গল ভাই যেহেতু 3টে পায়রা উড়িয়েছে, দেখতে হবে পায়রা 3টে উড়ছে। গাইজ মঙ্গল ভাইয়ের বাড়িতে কিন্তু এখন বর্তমানে শুধুমাত্র হাই ফ্লাওয়ার, পুরো ভরা হাই ফ্লাওয়ার রয়েছে, চাপ নেই কোনো। কিছুদিন পর থেকে যখন বেবি হবে না, দেখবে তোমরা কেমন উড়বে আকাশ দিয়ে পায়রা। আর বিবেকের বাড়িতে তো শুধু ফ্যান্সি, বিবেক তো আর পায়রা ওড়াবে না। মঙ্গল যত পায়রা ওড়াবে টোটালি ক্লিয়ার ভাবে আমরা দেখতে পারবো। কিন্তু এখন বর্তমানে আমি কাউকেই দেখতে পারছি না। নেমে গেছে নাকি ওর পায়রা? ওর পায়রা মনে ওড়েনি গাইজ, আমি ওপরে তো কিছুই দেখতে পারছি না। তো থাকুক, সমস্যা নেই। এখন আমাদের টোটালি সবাইকে ছেড়ে দিতে হবে। আমাদের ম্যাঙ্গো বাইরে চলে এসছে, দেখো দেখো। আগে আমি এই দরজাটা খুলে দেবো। আসো ম্যাঙ্গো, তুমি একা বাইরে চলে আসো, তাড়াতাড়ি আসো আসো আসো। এই যে আমাদের ম্যাঙ্গো চলে এসছে, দরজাটা আমি লাগিয়ে দিই ভালো করে। এইবার চলো টোটালি সবাইকে আমরা বাইরে ছেড়ে দিই। কালকে সারাদিন বেচারারা বাইরে বেরোতে পারিনি। চলে আসো চলে আসো, আসো 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 আসো। আয় 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 আয়। পুরো ঝড়ের স্পিডে সবকটা বাইরে চলে এসছে। বাইরে এসে টান টান এই কর্নারে চলে গেছে কিছু, এইখানে কিছু আছে, আর ওই কর্নারে একটা পায়রা চলে গেছে। বাবা 2-3টে চলে গেছে। তো সমস্যা নেই কোনো। এইবার চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি। চলো চলো চলো। এই তাঁবুটা সরানো হয়নি, এই তাঁবুটা সরাতে হবে। তো ঘরের ভেতরে দেখতে পাচ্ছি শুধুমাত্র আমাদের বেবি মুখিটা রয়েছে। সমস্যা নেই, এও বাইরে চলে যাবে। এও আবার বারান্দায় যাওয়া শিখে গেছে বন্ধুরা, আগের দিন আমি তোমাদের দেখিয়েছি। তো ঘরের ভেতরে দেখতে পাচ্ছি শুধুমাত্র ডিমগুলো পড়ে আছে। এই যে আমাদের চিনার ডিম, চিনার 2টো ডিম হয়ে গেছে, কালকে আমি তোমাদের লাইভ ডিম পাড়া দেখিয়েছি। আর এই যে আমাদের মিঙ্কি পিঙ্কি ডিম, ওই যে চলে এসছে আমাদের লালমুখী। হ্যাঁ যা, চলে যা, ডিমে চলে যা। আমি একটু সরে যাই, ও টান টান ডিমে চলে যাক, সমস্যা নেই। আসো আসো আসো, তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। ওই যে চলে যাবে এখনই ডিমে। যাও যাও, ভেতরে ঢুকে যাও। আর এইখানেও শুধুমাত্র 2টো ডিম রয়েছে, মানে সবাই ডিম থুয়ে বাইরে চলে গেছে। এটার শিরা জমেছে, হ্যাঁ শিরা জমে গেছে, এটারও শিরা জমে গেছে। 2টো ডিমেরই পুরো পারফেক্ট ভাবে শিরা জমে গেছে। আর এইখানে ডিম এসছে না, এখনো আমি কিছুই দেখতে পাচ্ছি না। এইখানে এখনো একটা ডিমই রয়েছে, সমস্যা নেই কোনো, একটা ডিম আসবে খুব তাড়াতাড়ি। আর এইখানে আমাদের দেশি 2টো ডিম রয়েছে, একটু চেক করতে হবে।
দুটো ডিমে কি শিরা জমেছে? এটা আমি হ্যাঁ হালকা করে শিরা দেখতে পারছি, এটাই হালকা করে শিরা দেখতে পারছি। যাই, এখন আমাদের অপেক্ষা করতে হবে। এখন সবে হালকা হালকা করে শিরা জমেছে, তো সমস্যা নেই কোনো। এখানে আমাদের সুলতানের খোপ পুরো ফাঁকা পড়ে আছে, এই খোপ ফাঁকা পড়ে আছে, এইখানে তো আরো ফাঁকা বন্ধুরা। ওই যে আমাদের ম্যাড্রাস চলে এসছে মুখে করে খ্যান নিয়ে। যা যা চলে যা, যা খোপের ভেতরে ঢুকে যা, ঢুকে যাও। এইবার চলো আমরা বাইরে যাই। চলো 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 বাইরে গিয়ে দেখি পায়রাগুলো কি করছে। চীনাও চলে এসছে খ্যান নিয়ে, কি অবস্থা, ফিমেল খ্যাট টানছে। এইখানে আমাদের মালা ঘুরে বেড়াচ্ছে, মালা তোমাকে বিউটিফুল লাগছে। তো দেখতে পাচ্ছি টোটাল সবাই বাড়িতেই আসে, কিন্তু এখানে কিছু আছে, এখানে কিছু আছে, আর চালের উপরে দু একটা পায়রা আছে, সমস্যা নেই। গাইজ এখন না সবাইকে খেতে দিতে হবে, খাবারটা তো এখানে রয়েছে, খাবারটা মনে হয় কেউ দেখেনি। এই যে এখানেই রয়েছে খাবার। ধান কিনতে হবে, ধান উঠে গেছে, নতুন ধান। আসো 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 আসো, হায় তো অনেকটাই আমি খাবার দিয়ে দিয়েছি এখানে, আর পায়রাগুলো উঠতে উঠতে চলে আসছে। আসো 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 আসো, এখানে আর কটা দিয়ে দিই, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। জলটাও রেডি রয়েছে, চাপ নেই কোনো। এরা খাবার দাবার খাবে, তারপরে আমি জলও দিয়ে দেবো। হয়েছে হয়েছে, নাও নাও, এখানে খাবার নাও, এখানে খাবার নাও। বেশি পরিমাণে আমি দেবো না কিন্তু গাইস, বেশি পরিমাণে দিলে প্রচুর সমস্যা। নাও, এইখানে খাবার নাও। আমি এরকম ভাবেই খেতে দেবো। এখানে পুরো পটি করে ভরে রেখেছে, এখানে সুন্দর রোদ আছে, আমি বসে বসে এখান থেকেই টোটালি সবাইকে খেতে দেবো, চাপ নেই কোনো। তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও। নাও, এখানে খাবার নাও, এইখানে খাবার নাও, সুন্দরভাবে খাও। বিউটিফুল, আমাদের হাউসকে পুরো সুন্দর লাগছে। ঝুঁটিটা ভালো হয়েছে আমাদের হাউসের। তো সবাই সুন্দরভাবেই খাচ্ছে। ওই দেখো সাল্লু ভাই করে কি, খাবার একটু দূরে দিয়ে দিই আমি। ওই না না, দূরে খাও দূরে খাও। আমাদের মোটা আর মুটি ওই ঘরের ভেতর রয়েছে গাইজ, ওই ঘরের সামনে হালকা হালকা করে রোদ আসছে। তো আমার কি করতে হবে, পর্দা খুলে দিতে হবে। এদের আমি ঘরে ঢুকিয়ে রাখবো টোটালি, তারপরে আমি ওই ঘরে পর্দা খুলে রাখবো। একটু দূরে গিয়ে খাও, একটু এদিকে যাও। হ্যাঁ দূরে থাকো, একটু দূরে খেলে সুন্দর তোমাদের দেখা যাচ্ছে, সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। তো সবাই সুন্দরভাবেই খাচ্ছে। আমাদের চীনা চলে এসছে। নাও, এখানে খাবার নাও, নাও, এখানে খাবার নাও। আমি অনেকটা পরিমাণেই খাবার দিয়ে দিয়েছি, সমস্যা নেই কোনো বন্ধুরা। ওই দেখো সব কটা খাচ্ছে কিভাবে, হুটো পাটা করে খাচ্ছে। ওই যে আমাদের লালমুখিও চলে এসছে, ব্রাউন বেবিটাও সুন্দরভাবে খাচ্ছে। হ্যাঁ না, এই যে ফেসা, এই যে খাবার। তো বর্তমানে আমি আর খাবার দেবো না, এখন বর্তমানে প্রচুর খাবার রয়েছে। এই কটা খাবার ফিনিশ করুক, পরবর্তীতে আবার খাবার দেওয়া হবে। এই খাবারটা আমার ঘরে রাখতে হবে, নাহলে চুরি হয়ে যাবে খাবার গাইজ। এখানে রাখলেও তো সমস্যা, এখানে রাখলেও নিচে দিয়ে ঢুকে না চুরি করে খেয়ে নেবে। তো এখনো এখানে প্রচুর খাবার রয়েছে। এই দেখো আমাদের বেবি মুখী, আমাদের লাল বেবি, যে দুর্বল বেবিটা ছিল না সেই বেবিটা ফ্লাই করা শিখে গেছে। এই আরো একটা বেবি। তো এবার জলটা ঢালতে হবে। এর নিচে পটি ফটি নেই, তো জলটা এখনো বেশ ভালো গরম রয়েছে। যেহেতু জল গরম করে রেখে আমি বিবেকের বাড়ি গেছিলাম, তো এখনো বেশ ভালো গরমই রয়েছে। আমি আমাদের মোটামুটিকে জলও দিয়ে দিয়েছি, খাবারও দিয়ে দিয়েছি, সমস্যা নেই কোনো। নাও, যার যার জল খাওয়ার প্রয়োজন সবাই জল চলে আসো এখানে, আসো 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 আসো। এই দিয়ে দিয়েছি আমি জল, সমস্যা নেই কোনো। এখন সুন্দরভাবে সবাই জল খেয়ে নেবে। আর এদিক ওদিক দূরে টুরে কিন্তু কেউ কোথাও যাবে না। এই চলে যাচ্ছে আমাদের পিঙ্কি, এটা ছিল, এটা পিঙ্কি। কি হলো পিঙ্কি? আমি এখন দেবো না আর খেতে, আর পরে খাওয়া দাওয়া হবে, এখন আর তো দেবোই না খেতে। আমাদের অগি দেখো শুধু দৌড়ে বেড়ায়। আর ওই যে আমাদের হচ্ছে ক্যাটরিনা কাইফ আগের থেকে এখন প্রচুর বেটার আছে বন্ধুরা, সমস্যা নেই কোনো। সাল্লু ভাই তুমি কার পেছনে দৌড়চ্ছ? ওটা হচ্ছে আমাদের নাপ্তার পেছনে কেন যাচ্ছ? হ্যাঁ এইদিকে যাও। ওই এই যে তোমার ক্যাটরিনা কাইফ, এই যে আমাদের ক্যাটরিনা কাইফ চলে এসছে। আর তোমার কি অবস্থা, তুমি তো পুরো টাকলু পড়ে গেছো গাইস। দেখো দেখো একটু অবস্থা দেখো, মাথার এইখান থেকে তো লোমই নেই। এই সাইডে চোখের জন্য সমস্যা হয়েছে, একটু আমার নোটিস করতে হবে, তো একটু ধরতে হবে একে। তো গায়ে পটি লেগেছে কোথা থেকে আমি বুঝতে পারছি, এই চোখ দিয়ে জল বেরোচ্ছে, এই চোখ দিয়ে হালকা হালকা করে জল বেরোচ্ছে। ট্রিটমেন্ট করতে হবে, চোখে ড্রপ দিতে হবে গাইজ। আমি ড্রপ দিয়ে দেবো, এখনই আমি ড্রপ দিয়ে দেবো। আরেকটা কোথায়? একটা ওই যে ওইখান দিয়ে ঘুরে বেড়াচ্ছে। কি হয়েছে? এখন আর হবে না খেতে দেওয়া, ব্রাউনটা পুরো আমার কাছে চলে আসছে। গাইজ আমি এটা নোটিস করেছি, বেশ ভালোই হয়েছে, কিন্তু একে আমার আলাদা করতে হবে। আর তার জন্য আমার কি করতে হবে বলো তো, ওই ঘরের ভেতর থেকে আমাদের মোটামুটিকে বের করতে হবে বন্ধুরা। কালিন্দি এখন বর্তমানে চুচুর সাথে সুন্দর জোড়া হয়ে আছে, আমার ছেড়ে চেক করে দেখতে হবে কালিন্দি আর আমাদের চুচু একসাথে থাকে না মোটার কাছে আবার চলে যায়, সেই জিনিসটা আমার দেখতে হবে। তো এখন বর্তমানে থাকুক এইখানেই, সমস্যা নেই কোনো। নিচে আমি রাখবো না বন্ধুরা, নিচে রাখলে প্রচুর সমস্যা, নিচে রাখলে আমি
ট্রিটমেন্ট করতে পারবো না, কারণ হচ্ছে নিচে না একটু রোদ পড়ে না। এখান থেকে দেখেছো কতটা রোদ, এই খাঁচার সামনে অনেকটাই রোদ আছে। তো দেখতে পাচ্ছি এখানে প্রচুর পায়রা রয়েছে, এখানে অল্প অল্প পায়রা রয়েছে, চালের উপরে দুটো উঠে গেছে, আর বামের উপরে আমি কাউকেই দেখতে পারছি না। মানে আমাদের সবকটা পায়রা বাড়িতেই আছে আর সবকটা নিচে আছে বন্ধুরা, সমস্যা নেই কোনো। তো বন্ধুরা এবার না আমার ব্লগটা শেষ করতে হবে, ওই পায়রাটার আমার ট্রিটমেন্ট করতে হবে এখন। তো তোমরা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।